তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্দা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে, 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। এই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বার ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লেগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? পিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রইছস কেন? হালাল পুতের মাইরা মার, হালাল পুতের ইচ্ছা মতো মার। কি দেবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, আরে ধর। কি হইছে রে? এই ভাই, ওই পানিতে বললো কেমনে? আমি তো বুঝলাম না, কিছু লাগছে? না, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি। এটা কার কবর? আমার ভাবির কবর। আর কি কও, ভাবিরে না বাড়িতে দেখে আসলাম, সে মারা গেল কখন? আর এই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউ ফারজানা ভাবি। জানো, ফারজানা ভাবি আমারে কত ভালোবাসতো, একদম ছোট ভাইয়ের মতো দেখতো। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার এখনো বিশ্বাস হয় না